শিকড় পাবনা ফাউন্ডেশন নামটাই ব্যতিক্রম ধর্মী, আমার খুব ভালো লাগছে। মোস্তফা হাবিব খান হাবিব মোস্তফা, আরে সেদিনকার ছেলে, ওর বাপ আমার বিশিষ্ট বন্ধু, আমার বাড়ির সাথেই বাড়ি। আরে এত সুন্দর করে এত সমস্ত সেক্টরের মানুষ জোগাড় করেছে, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও আগায় যাবে ইনশাআল্লাহ, প্রতিভা সম্পন্ন। আর এই পাবনার যে দাবিগুলি করছে, দাবিগুলি নিয়ে যে মাঠে নামেছে, এই জন্যে আমি একেবারে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করব, তোমরা মাঠে একেবারে সংগ্রামী হয়ে এই কাজগুলির জন্য তোমরা লেগে যাও। আমরা আছি মুরব্বী, আমাকে তো মানে বয়স তো শেষ প্রান্তে এসে গেছে, আমার তার কিছু চাওয়া পাওয়ার নাই, শুধু তোমাদের একটু সাহায্য করা, একটু হেল্প করা, এটা আমরা করব। আমার অতীতের যাই করি না কেন সেটা বড় কথা না, এইটাকে আমি সর্বাত্মকভাবে সমর্থন করছি ইনশাআল্লাহ। আর আমি অধিকার বাস্তবায়ন পরিষদের আমি প্রায় 171 সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে, আরও কিছু সদস্য আমার আসতেছে। এখানে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা প্রশাসনের সঙ্গে অনেকগুলো মিটিং করেছি। আল্লাহর রহমত চাঁদা এত নাকি চাঁদা অনেক কিন্তু বন্ধ হয়ে গেছে, দুর্নীতিও অনেকটা বন্ধ হয়ে গেছে। ঘাড় কাজ করি আর ওই সমস্ত ইয়ে করা যাবে না, আমরা সেভাবে খুব স্ট্রিক্ট। এখানে আমার জামাতে ইসলাম, বিএনপি এবং আর এলাইন্স অফ পাবনা সবাই সম্মিলিতভাবে সমর্থন দিয়েছে। ইনশাল্লাহ পাবনার অন্তত শান্তি শৃঙ্খলার জন্যে আমরা প্রস্তুত। আর পরিশেষে মোস্তফাকে বলবো, বাবা আমার এই বৃদ্ধ বয়সে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি 7 বছর ধরে আমার মাতা বিশ্ববিদ্যালয় নিয়ে অলরেডি সব যা রিকোয়ারমেন্ট সব সাবমিট করার পরে গত সরকার আওয়ামী লীগ সরকার আমার দেয়নি। আমার দোষ ওই যে কবে বিএনপি করেছিলাম, আবার কিছু ওই যে ইসলামিক জলসায় যেতাম, পরে হয়ে গেল। আমার খুব রিকোয়েস্ট করে সবাই কি রাজি হয়ে গেল। আমাকে পাবনায় ওই শিক্ষামন্ত্রী এসে বলে গেল, আপনি পরশুদিন চলে আসেন, আপনার রেডি অনুমোদন হয়ে যাবে। আরে বাবা, তারপরেই শুনলাম যে না, ওনারটা রিজেক্ট হয়ে গেছে। কেন? উনি বিএনপি করতাম, আবার এখানে ওই যে ইসলামী জলসায় যে বক্তৃতা দিতে জামাত হয়ে গেছে। যাই হোক, এখন বাবা মোস্তফা শেষ বয়সে আমি এই বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, পাবনা কলেজ করেছি। আমি তো কিছু চাচ্ছি না, জায়গা জমি দিয়ে করেছি। তুমি তো জানোই, বাপের নামে মার নামে ওখানে 4-5টা প্রতিষ্ঠান করেছি নিজেদের টাকা দিয়ে। এটাও বিশ্ববিদ্যালয় তাই করতেছে। এটা তোমাদের এই শিকড় পাবনা ফাউন্ডেশন যেন এটাকে সমর্থন করে। আমি বেশি কথা বলবো না, আমার কিছু কাজ আছে, সেই জন্যে আমি চলে যাচ্ছি এবং দোয়া করে যাচ্ছি। এটা উত্তর অনেক দূর আগায় যাবে এবং আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।